আজকে 3 নং দেওরগাছ ইউনিয়নে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন চুনারুঘাট উপজেলার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছে। আজকে এই জনসভার মধ্যমণি চুনারুঘাট মানুষের হৃদয়ের স্পন্দন আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব সহ আমার সামনে 3 নং ইউনিয়ন দেওরগাছবাসী সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চুনারুঘাট উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, অল্প কথাই যদি কাজ হয়, বেশি কথা বলার দরকার আর হয় না। আপনারা জানেন এই চুনারুঘাট মাধবপুরে অনেক রতি মহারথীরা এসেছেন, অনেক বড় বড় আওয়াজ দিয়েছেন, রাতের বুটে এমপি মন্ত্রী হয়েছেন, চুরির বুট ডাকাতি করে এমপি মন্ত্রী হয়েছেন। কিন্তু এই আমতলী বাজারে এই 3 নম্বর ইউনিয়নে কি একটা নিদর্শন তারা রেখে যেতে পারছে? কিন্তু দেখেন আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব একবারও কিন্তু এমপি মন্ত্রী হন নাই, কিন্তু আমাদের বাগানবাসীর জন্য উনি যা নিদর্শন রেখেছেন বাগানবাসীরা ভালোবেসে নাম দিয়ে দিয়েছে ফয়সলের ঘাট। ঠিক আছে কিনা বলে দিছে তো? এই যে জায়গা থেকে আমরা কথা বলছি, আমার পিছনে যে গ্রামটা আছে ওই গ্রামের মানুষ এখনো অভিযোগ দেয় ওদের রাস্তাঘাট নাই। ওই গ্রামে যে তারা যে বিদ্যুৎ ব্যবহার করে এই বিদ্যুৎটা আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবের হাত ধরে প্রবেশ করেছিল। আমি আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবকে আরেকটি কথাই বলি যে আপনার এমপি মন্ত্রী হওয়ার দরকার নাই, আপনি মানুষের হৃদয়ে আছেন। ওই যে গ্রামে এখনো যে রাস্তাটা হয় নাই, এই রাস্তাটা এমপি মন্ত্রী হওয়ার আগে আপনি করে দিবেন ইনশাল্লাহ। এবার চুনারুঘাটের মানুষ আপনাকে যে পরিমাণ ভোট দিবে এই ভোটেই আপনাকে মন্ত্রী বানিয়ে ছাড়বে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।